এদিকে ক্যান্টনমেন্ট থেকে সুখবর পেলেন শেখ হাসিনা। অবশেষে আওয়ামী লীগের ডিসেম্বর মিশন সফল। পালাতে শুরু করেছে এনসিপির নেতারা। হাসনাত সার্জিসের উপর শুরু। অলরেডি সারা বাংলাদেশ জুড়ে এই সকল টোকা এনসিপি নেতাদেরকে গণধোলাই শুরু হয়ে গিয়েছে। ভারত থেকে ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার কথা জানিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। না, সেটা অন্য জিনিস। প্রশাসনিক আদেশে মানে এক্সিকিউটিভ অর্ডারে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ হওয়াটা সেটা আমরা চাই না। এটা বিএনপির অবস্থান, এটা আগে যদি ফেরত পাঠায় তাহলে উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন। যদি তারা মনে করে, প্রমাণ করার কোনো ব্যাপার না, কিন্তু আওয়ামী লীগকে দল হিসাবে কখনোই নিষিদ্ধ করা যাবে না, ঠিক এই কথাই বলছেন কিন্তু বাংলাদেশে বর্তমানে বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। এবং এই দিকে আপনারা জানেন আরেকটা বিষয় নিয়ে যেটা তোলপাড় হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশে আসছেন। কবে আসছেন, কিভাবে আসছেন, যার ইতিমধ্যেই অনেক আলোচনা সমালোচনা শোনা গেছে। এবার নতুন করে বার্তা দিয়েছে ভারত। তারা কি বলছে, কখন বাংলাদেশে পাঠাবেন শেখ হাসিনাকে এবং শেখ হাসিনা আদৌ কোন সময় আসবেন বাংলাদেশে, যেইটা নিয়ে নতুন একটা প্রতিবেদন আপনাদের সামনে হাজির করব। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি, তাই আশা করব যারা যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং হ্যাঁ, একটা অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এইরকম নিউজ আপডেটগুলো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন। ভারত থেকে ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার কথা জানিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন তিনি। তবে শেখ হাসিনার ফিরিয়ে দেওয়া নিয়ে এবার নতুন বার্তা দিয়েছে দিল্লি। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। আমরা চাই তিনি ফেরত আসুক, বিচারের মুখোমুখি হোক। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই দিল্লিতে অবস্থান করছেন তিনি। দেশ ছাড়ার পর শেখ হাসিনার নামে সারা দেশে শতাধিক হত্যা মামলা হয়েছে। এরই মধ্যে একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই আদালতে তার বিরুদ্ধে থাকা আরও কয়েকটি মামলার বিচার চলছে। এদিকে সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের খবরে বলা হয়, আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগ নেত্রীর। ভারতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরে তিনি তার দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে দেশে ফিরে স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। দীর্ঘ 1 ঘণ্টার একটি টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই প্রথম তার দেশে ফেরার একটি সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। তার এই বক্তব্য নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে 14 জুলাই প্রশ্ন করেছিলেন এক সাংবাদিক। জবাবে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। রণধীর বলেছেন, এ বিষয়ে আমাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। যে কোনো প্রত্যর্পণ একটি আইনি বিষয়, আর এক্ষেত্রেও অর্থাৎ শেখ হাসিনাকে প্রত্যর্পণ আইনিভাবে ব্যবস্থা নেওয়া হবে। মানবতা বিরোধী অপরাধ ও হত্যাসহ বিভিন্ন মামলায় বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের কাছে একাধিকবার আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার। এ সময় রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশে ভারতের আর্থ উন্নয়নে পরিচালিত উন্নয়ন প্রকল্পগুলো থমকে যাওয়া বা স্থগিত হওয়ার গুঞ্জন নিয়ে কথা বলেন রণধীর জয়সওয়াল। গণমাধ্যমের এমন প্রতিবেদন নাকচ করে তিনি বলেন, বাংলাদেশে চলমান সমস্ত উন্নয়ন প্রকল্প দুই দেশের সরকারের পারস্পরিক পরামর্শ ও সম্মতির ভিত্তিতেই নেওয়া হয়েছে এবং বর্তমানেও সেভাবেই এগুলোর কাজ এগিয়ে চলছে। অন্যদিকে শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার করে রায় কার্যকর করা হবে বলে সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার জাতীয় সংসদে উপস্থাপিত একটি নোটিশের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। আমরা চাই তিনি ফেরত আসুক, বিচারের মুখোমুখি হোক। তিনি আসলেই তাকে গ্রেফতার করা হবে, রায় কার্যকর করা হবে। যদি আপিলের কোনো সুযোগ থাকে সেটা অন্য কথা, আইন আদালত বলবে। বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই দেশের ভেতরে এবং আন্তর্জাতিক রাজনীতির দৃশ্যপট বদলে যাবে। তবে কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকেও
কোনো সবুজ সংকেত পেয়েছে আওয়ামী লীগ? আর যদি সত্যি এই 12.5 লাখ আওয়ামী লীগের নেতাকর্মী একসঙ্গে আদালতে আত্মসমর্পণ করেন, তারেক রহমানের বর্তমান সরকারের কি সেই চাপ সামলানোর ক্ষমতা আছে? ঘটনার সূত্রপাত গত 16 জুলাই। দিনটি ছিল শেখ হাসিনার কারাবন্দী দিবস। 2007 সালের এই দিনে তৎকালীন 111 সরকার তাকে গ্রেপ্তার করেছিল। এই দিনটি আওয়ামী লীগ গোপালগঞ্জ গণহত্যা দিবস হিসেবেও পালন করে। এই দুটি ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ আয়োজন করেছিল একটি বিশেষ ভার্চুয়াল জনসভার, আর সেখানেই বোমাটি ফাটান শেখ হাসিনা। ভার্চুয়াল প্ল্যাটফর্মে দলের হাজারো নেতাকর্মীর সামনে তিনি ঘোষণা করেন তার স্বদেশ প্রত্যাবর্তনের পরিকল্পনা। নেতাকর্মীরা যখন সমস্বরে স্লোগান দিচ্ছিলেন, আপা দেখা হবে দেশে, জবাবে শেখ হাসিনা অত্যন্ত আত্মবিশ্বাসী কণ্ঠে বলেন, অবশ্যই আমাদের দেখা হবে, আমরা দেশে ফিরব, লড়াই সংগ্রাম করব, মরতে হয় মরব, দেশেই মরব। শেখ হাসিনা কবি মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কবিতা বঙ্গভূমির প্রতি থেকে উদ্ধৃত করে বলেন, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদে। এখানে একটি বড় রাজনৈতিক চাল রয়েছে। শেখ হাসিনা কিন্তু দেশে ফিরে কোনো সশস্ত্র বা সহিংস আন্দোলনের কথা বলছেন না, তিনি বলছেন আইনি লড়াইয়ের কথা। তিনি ভালো করেই জানেন রাজনৈতিক মামলায় আদালতে আত্মসমর্পণ করা আইনের দৃষ্টিতে কোনো অপরাধ নয়, বরং তা আইনি প্রক্রিয়ারই অংশ। কিন্তু যখন এই সংখ্যাটি 12.5 লাখ হবে, তখন তা আর সাধারণ আইনি প্রক্রিয়া থাকবে না, তা রূপ নেবে এক বিশাল রাজনৈতিক শক্তি প্রদর্শনীতে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। শেখ হাসিনা তার বক্তব্যে অত্যন্ত রহস্যময় একটি ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, অপেক্ষা করুন, আগামী কয়েক মাসের মধ্যে দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক দুনিয়ায় পরিস্থিতি অনেক পরিবর্তন হবে। আমরা জানি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার শুরু থেকেই শেখ হাসিনাকে সমর্থন দিয়ে আসছে। ভারত চায় না বাংলাদেশের রাজনীতিতে চরমপন্থী বা পাকিস্তান ঘেঁষা শক্তি উত্থান হোক। কিন্তু ট্রাম্প কার্ডটি কোথায়? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প প্রশাসন বাংলাদেশের মানবাধিকার, সংখ্যালঘু নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে চাপ বাড়াতে পারে। আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক অপেক্ষা করছিলাম যে ভারত সরকার কি বলে। ভারত সরকারের একটা আনুষ্ঠানিক অবস্থান অবশেষে জানা গেল। কি জানা গেল সেটা আমি বলছি একটু পরে। ভারত এই এক সপ্তাহে গত কয়েকদিনে, গত 3-4 দিনে দুবার এটা নিয়ে মন্তব্য করেছেন। একবার মন্তব্য করেছেন জুলাই মাসের 14 তারিখে, মানে আজকে হলো জুলাইয়ের 17 তারিখে, 3 দিন আগে তারা একটা মন্তব্য করেছেন। এবং সেই মন্তব্যটা করেছেন ওনারা যে রয়টার্সকে দেওয়া শেখ হাসিনার যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ প্রশ্নে ভারতের যে একটা সাপ্তাহিক সংবাদ সম্মেলন ছিল ওদের রাষ্ট্রের সরকারের, সেখানে ওদের যে মুখপাত্র আছে মিস্টার রণধীর জয়সওয়াল, এই জয়সওয়ালকে জিজ্ঞাসা করা হয়েছিল এই ব্যাপারে যে শেখ হাসিনার ইন্টারভিউ সম্পর্কে আপনাদের কি মন্তব্য। উনি তার জবাবে বলেছেন স্পষ্ট করে, আমি যদি কোট আনকোট আপনাদেরকে পড়ে শোনাই, উনি বলেছিলেন যে এই নির্দিষ্ট বিষয়ে আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। যে কোনো প্রত্যর্পণের বিষয় মূলত একটি আইনি বিষয় এবং এই ক্ষেত্রটিতেও আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কি বুঝলেন? আমি তেমন কিছু বুঝিনি, আমার ধারণা আপনারাও বুঝেননি। বুঝেননি এই কারণে এটা হলো কূটনীতির ভাষা। কূটনীতিকরা এমনভাবে কথা বলেন যে কথার এদিকেও অর্থ হয়, ওদিকেও অর্থ হয়। পরবর্তী সময়ে যখন তাকে জিজ্ঞাসা করে ভাই এটা আপনি কী বললেন, সে তার সুবিধা অনুযায়ী একটা ব্যাখ্যা দিয়ে দেয়। এটা কূটনীতিক ভাষা, এটা হওয়া উচিত অথবা এটা হতে পারে, আমরা আমাদের নীতি থেকে সরিয়ে নিই। নীতিটা কি তা বলে না, আমরা আমাদের নীতি থেকে সরিয়ে নিই, আইন ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তা আইনি ব্যবস্থাটা কি, বিচারিক ব্যবস্থাটা কি, তা কেউ জানে না, কিন্তু সেটা আবার এক একবার সময় এক এক রকম ব্যাখ্যা হয়। আচ্ছা ঠিক আছে, এটা 14 তারিখের বক্তব্য। সর্বশেষ ওরা করে কি, ওদের যে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, প্রতি 2 সপ্তাহ পর পর পাক্ষিক একটা প্রেস ব্রিফিং করে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে। সেখানে বিভিন্ন ধরনের সাংবাদিকরা থাকে। সেরকম একটা ব্রিফিং হয়েছে, দ্বিসাপ্তাহিক ব্রিফিং যেটাকে বলে, ব্রিফিং হয়েছে আজকে, মানে আজকে 17 জুলাই। সেই ব্রিফিংয়ে তাকে আবার সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে যে শেখ হাসিনার ব্যাপারটা আপনারা কী করছেন অথবা কী করবেন। এবার উনি কী বলেছেন? একই কথা বলেছেন। এবার উনি বলেছেন
যে বাংলাদেশের পাঠানো যে প্রত্যর্পণ অনুরোধ আছে, বাংলাদেশে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় বলছেন যে তারা ভারতকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য চিঠি দিয়েছেন। বাংলাদেশের সঙ্গে ভারতের একটা প্রত্যর্পণ চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী তারা একটা চিঠি লিখেছেন যে আপনারা শেখ হাসিনাকে আমাদের কাছে ফেরত পাঠান। এবং সেই অনুরোধের ব্যাপারটা উনি বলেছেন যে বাংলাদেশের যে চিঠিটা তাদেরকে পাঠিয়েছে সেই অনুরোধের ব্যাপারে ভারত সংশ্লিষ্ট আইনি কাঠামো ও দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আইনি বাধ্যবাধকতা মাথায় রেখে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হচ্ছে। মানে তারা এখনো সেটা পর্যালোচনা করছে, পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করছে। তার মানে কিছুই বুঝলাম না। তারা কি নিজেরা পাঠাবেন ধরে বেঁধে? তারা কি বাংলাদেশের অনুরোধকে অনার করবেন? অথবা তারা কি শেখ হাসিনার যে ইচ্ছা সেই ইচ্ছাকে সম্মান দেখে ওনাকে ছেড়ে দিবেন? কারণ প্রত্যর্পণ চুক্তিটা কখন হয় ভেবে দেখুন একবার। ধরেন আমাদের কোনো একজন ব্যক্তি ওদের এখানে গ্রেফতার হয়ে গেল, আমাদের কোনো একজন আসামি হতে পারে অথবা আমাদের কোনো অপরাধী হতে পারে, বেআইনিভাবে ওখানে প্রবেশ করেছে, তাকে ওনারা গ্রেপ্তার করলেন। সেই গ্রেপ্তারকৃত ব্যক্তির সঙ্গে আমাদের সরকারের যে চাহিদা অনুযায়ী এক ধরনের এটা হলো প্রত্যর্পণের ধারা। তো শেখ হাসিনা কি গ্রেপ্তার হয়েছেন? শেখ হাসিনা তো গ্রেপ্তার হননি। শেখ হাসিনা যখন ভারতের মাটিতে নেমেছেন তখন তো ভারতীয় সরকার ওনাকে অভ্যর্থনা দিয়েছেন, ওনাকে গ্রহণ করেছেন সম্মানের সাথে। কাজে শেখ হাসিনা তো কোনো গ্রেপ্তারকৃত ব্যক্তি নন। ব্যাপারগুলো খেয়াল করেন। কাজে তার সঙ্গে প্রত্যর্পণ চুক্তিটা কিভাবে হবে? তবে দেখেন আমি আরেকটা কথা বলি, আমাদের সঙ্গে ভারতের যে প্রত্যর্পণ চুক্তিটা আছে, একটা চুক্তি আছে, কিন্তু সেই চুক্তিতে কিন্তু একটা ধারা আছে। ধারাটা হলো এরকম যে যদি যাদের কাছে ওই ব্যক্তি আটক আছে তারা যদি মনে করে যে এই ব্যক্তিকে ফেরত পাঠালে নিজ দেশে অথবা ওই দেশের সরকারের চাহিদা অনুযায়ী যদি ফেরত পাঠায় তাহলে উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন। যদি তারা মনে করে, প্রমাণ করার কোনো ব্যাপার নাই, কিন্তু যদি তারা মনে করে তাহলে তারা এই চুক্তির এই ধারা অনুযায়ী তাকে নাও পাঠাতে পারে। তার মানে ওনাকে বাংলাদেশ চেয়েছে, তার মানে তারা পাঠাতে বাধ্য, বিষয়টা কিন্তু সেরকম নয়, তারা নাও পাঠাতে পারে। আমরা যদি শুরুর থেকে খেয়াল করি, একদম শুরুর থেকে, যে ভারত শেখ হাসিনার ব্যাপারে এই যাবৎকালে কি মতোই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি প্রায় সময় হরহামেশায় তিনি বক্তব্য দিয়ে থাকেন তিনি বাংলাদেশে আসবেন। তো তার যত নেতাকর্মী রয়েছে তারা কিন্তু অনেক আশা নিয়ে বুক বেঁধে আছে যে একদিন হলেও শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আবারও জয় করবে। তবে এইটা কি এত সহজ হবে বিএনপির কাছে? দর্শক মণ্ডলী, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, শেখ হাসিনা বাংলাদেশে এসে কি আগের মতো সেই সুযোগ সুবিধা করতে পারবে কিনা? হ্যাঁ, আমার অবশ্যই কমেন্ট বক্সগুলো চেক করলে অনেকে বুঝতে পারবেন যে সেখানে কিন্তু আওয়ামী লীগের ফ্যান ফলোটা অনেকটাই বেশি। তবে আমি আবারও আপনাদের কাছে বলব যে শেখ হাসিনা আবারও আসলে পরে নতুন করে তিনি কি শুরু করতে পারবেন নাকি জেলের ভাত খেতে হবে আগে?